রোস্ট খেতে কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তাই আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির দারুণ স্বাদের রোস্ট। বন্ধুরা, আমরা আগে অন্য অন্য মুরগি দিয়েও কিন্তু রোস্ট তৈরি করেছি, কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কি কেউ রোস্ট তৈরি করেছি? তবে আমি আজকে দেখাবো ব্রয়লার মুরগি দিয়েও কত সুন্দর করে রোস্ট তৈরি করা যায়। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি, আর মাংসটা কেটে সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এবারে আমি একটা কাঁটা চামচের সাহায্যে বাবলস করে নিলাম, কারণ যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢোকে এবং মাংসটা খেতেও খুবই ভালো লাগে। আর এদিকে আমি ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন আদা পেস্ট, আর একটু মরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাংসগুলো মাখিয়ে নিলাম। মাংসগুলো মাখানো কমপ্লিট। এরপরে আমি একটা থালা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট পরে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। তো এরপরে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে সুন্দর করে মাংসগুলো ভাজতে শুরু করে দিলাম। মাংসগুলো একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাংসের গায়ে কোনো জল না থাকে। আর মাংসগুলো একটু ভালো করে ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার কিন্তু এখানে মাংসগুলো ভাজা কমপ্লিট। তুলে নিচ্ছি এবার মাংসগুলো। এবার ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এবার বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তা করা কমপ্লিট। তো রান্নার শেষে দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে বেরেস্তা একটা বাটিতে তুলে নিচ্ছি। আর বাকিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নে। এখানে আছে এলাচি, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক চামচ পেঁয়াজ রসুন আদা পেস্ট। এটা যার যার আন্দাজ মতো দিয়ে নিও। তো এরপরে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর না আসে। দিয়ে দিলাম কিশমিশ, কাজু আর কাঠবাদামের পেস্ট। দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সসটা দিলে একদম দোকানের মতো রোস্ট থেকে একটা স্বাদ আসে। তো এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম রোস্টের জন্য একটা বিশেষ মশলা, দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে টক দইয়ের বিকল্প হিসেবে আমি এখানে দুধ আর লেবুর রস দিয়ে দিয়েছি। আমার বাসায় যেহেতু টক দই ছিল না, সেক্ষেত্রে আমি কিন্তু এই পদ্ধতিটাই অবলম্বন করলাম। রোস্ট সাধারণত টক ঝাল মিষ্টি এরকম ফ্লেভারেই আসে, আর এরকমটা খেতেই সবাই পছন্দ করে। তার জন্য কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করেছি। মশলাটা কিন্তু কষানো আমার কমপ্লিটের কাছাকাছি, কারণ তেল কিন্তু ছেড়ে আসছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। একদম মশলার থেকে তেল ছেড়ে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আসলে জল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে রোস্ট সব সময় মাখো মাখো শুকনাই হয়। তাই আমি 1 কাপের মতো জল দিয়েছিলাম। এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। তো গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে, মানে কি আমার আজকে রোস্ট কিন্তু রান্না করা প্রায় শেষের পথে। এরপরে আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভেজে রাখা বেরেস্তা। কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা? দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছিল। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। আর ঘিয়ের ফ্লেভারটা তো কতটা টেস্টি হয় তোমরা তো সেটা বুঝতেই পারছো। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এবারে দেখো আমার কিন্তু আজকের এই টেস্টি
ব্রয়লার মুরগির রোস্ট রান্না করা কমপ্লিট। তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা ভিডিওতে। টাটা।